মাই লাইফ ইজ গারমারা, তবুও মাই টুডে ডেইলি ওয়ার্ক ভিডিও করা। আই এম নট গেট মনিটাইজেশন, তবুও আবল তাবল ভিডিও করা আমার ওয়ার্ক। আপনাদেরকে তো আমি আমার এই ফালতু ব্লগে স্বাগতম জানাতে ভুলে গেছি। আচ্ছা, আমি আপনাদেরকে প্রথমেই স্বাগতম জানাই। নাও আই এম গোয়িং টু আমাদের মাঠে। দেয়ার ওয়াজ এ প্লেস আই এম ভিডিও করি সেই রাস্তায়। এন্ড আই এম কিভাবে ভিডিও করি আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। নাও আমি তোমাদের সাথে কথা বলিতে বলিতে মাঠে চলে আসিলাম এন্ড আমি সেই ভিডিও স্কিপ করিলাম। ফার্স্ট অফ অল আই এম ভিডিও শুটিং ইন দ্য একটা গাছের পিছনে দাঁড়িয়ে, বাট দ্যাট ভিডিও ইজ মাই নট পছন্দ। নাও আই এম এগেইন টু ভিডিও শুটিং। নেক্সট টাইমে আই এম এ ভিডিও ক্রিয়েটিং একটা ভিডিও। নাও আই এম দিস ভিডিও ইজ স্পিকিং বিকজ মাই ভিডিওতে কালার গ্রেডিং এন্ড নট ব্যাকগ্রাউন্ড সাউন্ড। সে রেজাল্ট মাই ভিডিও ইজ শোয়িং মদন মার্কা ঢিউটিনের মতো। আই এম ট্রাইং টু ভিডিও রেকর্ডিং বাট আই এম নট ফসল। বাট আই এম ভিডিও করার সময় একটা মানুষরূপী ডাইনোসর ইজ কামিং আমার দিকে। শি ওয়াজ এ ভেরি হার্মফুল ফর আওয়ার পৃথিবী। তাই আমি চুপচাপ বসে থেকে ভিডিও করতেছিলাম সেই মানুষরূপী ডাইনোসরটিকে। এন্ড আমি সেখানে অবস্থান করেছিলাম সেখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে। বাট সেটা আমি জুম করে আপনাদেরকে দেখিয়েছিলাম। শি ইজ ভেরি ডেঞ্জারাস এন্ড শি ইজ কামিং মাই ঘর, যার কারণে আমি প্রকৃতির ভিডিওগুলো নিচ্ছিলাম। কিন্তু অবশেষে কি আর করার, দেখতে দেখতে সে আমার কাছেই চলে গেল। আই এম ভেবেছিলাম ডাইনোসর ইজ ইটিং মি, কিন্তু এটা মঙ্গল গ্রহ থেকে আমদানিকৃত চীনের থেকে তৈরি করা ডাইনোসর। নাও আই এম জানতে পারলাম সেই ডাইনোসর ইজ রেডিমেড ডাইনোসর। শি ইজ নট ইটিং মানুষ, শি ইজ ডুইং টিকটক এন্ড টিকটকার। ডাইনোসর তখন আমাকে দিয়ে একটা ভিডিও করিয়ে নিল, সেটা তো আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। Action! Merak naman ka. Naroon na ahat ng ka. Umiliwahan mo na. Nakakanin om na. ভিডিও রেকর্ডিং শেষ করার পরে উই আর গোয়িং টু গোসল এন্ড গোসল করা শেষে উই আর গোয়িং টু হোম এন্ড উই আর গোসল করে বাড়ি যাওয়ার সময় আমার মোবাইলটি ছিল একটা মানুষরূপী হাতির বাচ্চার কাছে। নেক্সট ডে আমি তাকে 2টা তোর থাপ্পড় মেরে মোবাইলটা আমার হাতে নিয়ে নিলাম। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এই মানুষরূপী ডাইনোসর বাচ্চাগুলোর সাথে পরিচয় করিয়ে দেই। আমার পিছনে যে লুঙ্গি পরা ছেলেটাকে দেখতে পাচ্ছ সে ইজ হাবিব। এরপর তুমি যাকে একটা চিকন ছেলেকে দেখতে পাচ্ছ সে ইজ চিঙ্কু মাস্তানের পঙ্কু ভাই, যে কিনা নিজের জীবনটি খাওয়া দাওয়ার পিছনে উৎসর্গ করে দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত মোটা হতে পারেনি। তারপর আমি তোমাকে এমন একটি ডাইনোসরের সাথে পরিচয় করে দেবো, সে একজন বিশ্বস্ত ধরনের আশ্চর্য মানুষ, যে কিনা আমাদের বিরলের লতিফ রেজর্ট বিল্ডিং কিনে নিতে চান একটি মাত্র গরু বিক্রি করেই। তারপর আপনি জঙ্গল থেকে যে একটি ডাইনোসরের বাচ্চা বেরোতে দেখতেছেন সে একজন আশ্চর্য মানুষ। তিনি পুকুরে ফুটবল খেলে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন নেইমারকে, তাক লাগিয়ে দিয়েছেন মেসিকে। তারপর আর পরিচয় করিয়ে দিলাম না, কারণ আমার হাতে আছে সময় অল্প, কারণ আমাকে শেষ করতে হবে তাড়াতাড়ি আজকের এই গল্প। ভাইরে, সময় থাকতে আমাদের সাথে আসো, একসাথে এনজয় করি। আজকের মতো ভিডিও এখানেই শেষ, আমি চলে গেলাম বাড়ি।